নমস্কার। ওম নমঃ শিবায়। আজ আমরা একটু শুদ্ধির কথা বলব। আজ আমরা একটু শুদ্ধ হব। আমরা জানি আমরা তো প্রত্যেক দিন স্নান করি, সকাল থেকে উঠে, বা আমরা অনেকেই প্রাণায়াম করেন, যাতে আমরা মনে করি যে আমরা বাহ্যিক এবং আভ্যন্তর দুটো দিকই শুদ্ধ করছি। আমাদের বাইরের দিক থেকে আমরা স্নান করি, আর ভেতরের দিক থেকে আমরা বায়ু প্রবাহের মাধ্যমে, প্রাণায়ামের মাধ্যমে আমরা শরীরের ভেতরটা শুদ্ধ করি। কিন্তু অপর একটি জিনিস যার দ্বারা আমাদের বৌদ্ধিক পরিশুদ্ধি ঘটে, আমাদের মন শুদ্ধ হয়, তারও তো ব্যবস্থা থাকা দরকার। তাই আমাদের মুনি ঋষিগণ আমাদেরকে ওই ভিন্ন ধর্মী এক আনন্দময় পন্থার উপদেশ দিয়েছেন, যা হলো ধ্যান। এই ধ্যানের মাধ্যমেই আমরা নিজেকে শুদ্ধিতার চরম পর্যায়ে পৌঁছে যেতে পারি, যার মাধ্যমেই আমরা পেয়ে থাকি এক অপরূপ আনন্দ, যাকে আমরা নাম দিয়েছি শিবানন্দ। শিব মানে মঙ্গলময়, যা আমাদের জন্য মঙ্গলকারক, তাই হলো সেই শিব। সেই শিব তত্ত্বের মধ্যেই আমরা খুঁজে পাবো আমাদের আনন্দের প্রত্যেকটি দিক। তাই শিবতত্ত্বের এই ধারা আজ অবিচলিত প্রবাহিত হয়েছে। আজ নতুন একটি ধ্যানের মাধ্যমে আমরা সেই শিবলোকের উদ্দেশ্যে, সেই আনন্দময় জগৎ কর্তা দেবাদিদেব, গড অফ গড, এই শিবের ভূমিতে আমরা উপনীত হব। একটু বলার আগে, ধ্যানে যাওয়ার আগে আমরা শুনে নেই কি বলতে চাইছে। যিনি রজত গিরি সদৃশ, যিনি সুন্দর চন্দ্রকে নিজের ভূষণে ধারণ করেছেন, আর যাহার দেহে রক্তালঙ্কার দ্বারা খুবই উজ্জ্বল, যিনি চারটি হাতে কুঠার, মৃগ, বর এবং অভয় ধারণ করেন, যিনি প্রসন্ন এবং পদ্মাসীন, যেহেতু তিনি যোগী, তাই যার চতুর্দিকে দেবগণ স্তব স্তুতি করেন, যিনি ব্যাঘ্র চর্ম পরিহিত, বিশ্বের আদি, বিশ্বের বীজ, নিখিল ব্রহ্মাণ্ডের একমাত্র কারণ, এবং যিনি ক্ষিতি অপ তেজ মরুত এবং ব্যোম তার অঙ্গে ধারণ করে আছেন, যিনি ত্রিনেত্রধারী, সেই মহাদেবকে আমরা নিত্য ধ্যান করব। ধ্যানম ওম ধ্যায়েন নিত্যং মহেশং রজতগিরিনিভং চারুচন্দ্রাবতংসং রত্নাকল্পোজ্জ্বলাঙ্গং পরশুমৃগবরা ভীতিহস্तं প্রসন্नं পদ্মাসীनं সমন্তাৎ স্তুতমমরগণীর্ব্যাঘ্রকীর্তিং वसानं विश्वाद्यं विश्वबीजं निखिलभयहरं पंचवक्त्रं त्रिनेत्रम्। ओम नमः शिवाय। नमस्कार।